নমস্কার। ভারতীয় প্রতিরক্ষা খাতে বড় উন্নয়ন। ভারতীয় নৌবাহিনীর জন্য সম্পূর্ণ নতুন প্রজন্মের সাবমেরিন আনতে শুরু হয়েছে প্রজেক্ট ৭৫, যা দেশের সামুদ্রিক সীমানার নিরাপত্তায় অভূতপূর্ব শক্তি যোগ করবে। তবে কেন এই প্রকল্প এত গুরুত্বপূর্ণ, আর ভারত এই প্রকল্প নিয়ে এত উচ্চাকাঙ্ক্ষী কেন? আসুন জেনে নিই এক বিশেষ প্রতিবেদনে। পানি নিঃশব্দ, কিন্তু এর গভীরতায় লুকিয়ে থাকতে পারে এমন এক শক্তি যা চোখে দেখা যায় না। ভারতীয় নৌবাহিনী সেই নিঃশব্দ শক্তিকে আরও শক্তিশালী করতে আনছে প্রজেক্ট ৭৫। এটি এমন একটি প্রকল্প যার মাধ্যমে ভারত পাবে অত্যাধুনিক ডিজেল ইলেকট্রিক সাবমেরিন। তবে এই সাবমেরিন কেবলমাত্র যুদ্ধক্ষেত্রের জন্য নয়, বরং এটি ভারতের প্রযুক্তিগত ক্ষমতা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে এক বড় মাইলফলক। ৭৫ অর্থাৎ প্রজেক্ট ৭৫ ইন্ডিয়া। ভারতীয় নৌবাহিনীর এই প্রকল্পের অধীনে তৈরি হবে ৬টি অত্যাধুনিক সাবমেরিন, যা থাকবে স্টেলথ প্রযুক্তি এবং অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সিস্টেমে সজ্জিত। এই প্রযুক্তি সাবমেরিনগুলোকে দীর্ঘ সময় পানির নিচে থাকার ক্ষমতা দেবে, শত্রুর নজর এড়িয়ে। এবং এই প্রকল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এগুলো তৈরি হবে ভারতে। ভারত মহাসাগরে দিন দিন বাড়ছে চীনের নৌসেনার উপস্থিতি। সামুদ্রিক সীমান্ত রক্ষা এবং শত্রুদের কার্যকলাপ নজরে রাখার জন্য প্রয়োজন আরও উন্নত সাবমেরিন। এর পাশাপাশি ভারতের আত্মনির্ভর ভারত মিশনের আওতায় প্রতিরক্ষা খাতে স্থানীয় উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে। ৭৫ এতে ভারতের নিজস্ব প্রতিরক্ষা সংস্থাগুলো যেমন ভূমিকা নেবে, ঠিক তেমনি আন্তর্জাতিক কোম্পানির সঙ্গে প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে আরও দক্ষতা অর্জন করবে দেশ। এই প্রকল্প ভারতীয় নৌবাহিনীকে আরও আধুনিক করে তুলবে। এটি কেবল চীনের মতো শক্তিধর দেশের মোকাবিলার জন্য নয়, বরং সমুদ্রপথে বাণিজ্য রক্ষা এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং সবচেয়ে বড় কথা, এই প্রকল্প স্থানীয় প্রতিরক্ষা শিল্পের জন্য খুলে দিচ্ছে নতুন দরজা। কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি এটি দেশকে আরও স্বাবলম্বী করে তুলবে। এই প্রকল্প শুধু ভারতীয় নৌবাহিনী নয়, দেশের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বড় পদক্ষেপ। প্রজেক্ট ৭৫ এর কাজ শেষ হলে ভারতীয় মহাসাগরে নিজের আধিপত্য বজায় রাখা আরও সহজ হবে। তাহলে আর অপেক্ষা কেন? এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ প্রতিবেদনে এতটুকুই। আরও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। আমি আপনার নাম। দেখা হবে পরের রিপোর্টে।